বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম ১১ বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, বৃহস্পতিবার রাতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, এটা কিন্তু খুবই স্পেশাল একটা রাত। বৃহস্পতিবার রাত হচ্ছে অর্থাৎ জুমার রাত, জুমার রজনী। এই রাতের কিন্তু খুবই গুরুত্ব রয়েছে, এটা কিন্তু খুবই স্পেশাল একটা রাত। কেননা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে ৫ রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে জুমার রাত, অর্থাৎ হচ্ছে বৃহস্পতিবার দিন যে রাতটা আসে এটাকে বলা হয় জুমার রাত, জুমার রজনী। এই রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এরপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে শবে বরাতের রাত। এরপর নাম্বার 3 হচ্ছে ঈদুল ফিতরের রাত। এরপর নাম্বার 4 হচ্ছে ঈদুল আজহার রাত। এরপর নাম্বার 5 হচ্ছে যে আরাফার দিনের যে রাত। এই 5 রাতের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না। এই 5 রাতে বান্দা আল্লাহ তালার কাছে যেই দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাই কবুল করে নেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জুমার যে রজনী, অর্থাৎ বৃহস্পতিবার দিন যে রাতটা আসে এটাকে বলা হয় জুমার রজনী। এই রাতে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইতে পারেন, আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি আল্লাহ তালার এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন, আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। কেননা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার যে স্পেশাল নামগুলো রয়েছে, আমার যে গুণবাচক নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তালার সেই গুণবাচক নাম ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই আমরা আল্লাহ তালার এই নামটি 11 বার পাঠ করে আমরা আল্লাহ তালার কাছে চাইব। বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রজনীতে আমরা আল্লাহ তালার এই নামটি 11 বার পাঠ করে আল্লাহ তালার কাছে চাইব, আল্লাহ তালা আমাদের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। তবে অবশ্যই দোয়ার পূর্বে আপনারা দুরূদ পাঠ করে নেবেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, দুরূদ ইব্রাহিম, এটা হচ্ছে সবথেকে উত্তম দুরূদ। এই দুরূদটা পাঠ করে নেবেন আল্লাহ তালার কাছে। দোয়ার পূর্বে এই দুরূদটা পাঠ করে আল্লাহ তালার কাছে চাইবেন, আল্লাহ তালা দেবেন আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা বুঝে এবং শুনে করার তৌফিক দান করুন, আমিন।